লতিরাজ কচুর জগতে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। যারা ভাগ্যের পরিবর্তন ঘটাতে চান, অর্থনৈতিক সমৃদ্ধ ঘটাতে চান, তারা লতিরাজ বাড়ি এক চাষ করে দেখতে পারেন। প্রিয় দর্শক, বাংলাদেশ কৃষি নির্ভর অর্থনীতি, সময়ের পরিক্রমায় সময়োপযোগী চাষাবাদের প্রচলন ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন লতিরাজ বাড়ি একের বীজ, ফুল বা চারা সংগ্রহ করে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার প্রাথমিক কার্যক্রম পরিচালনা করছি। অনেকেই আমাদের কাছে জানতে চায় লতিরাজ বাড়ি একের কচুর কাঠ মোড়া বা কচু হয় কিনা। প্রিয় দর্শক, জি, আমাদের যে জাতটি আমরা চাষ করি বা আপনাদের চারা সরবরাহ করি, এই জাতটির সাধারণত 10 মাস বয়সে 1 থেকে 1.5 হাত, কখনো কখনো 2 হাত পর্যন্ত কাঠ মোড়া বা কচু হয়ে থাকে, যা বাজারে ভালো দামে বিক্রি করা যায়। প্রিয় দর্শক, লতিরাজ বাড়ি এক চাষের লাভের পূর্ব শর্ত ভালো বীজ রোপণ করা। আপনি যদি ভালো বীজ রোপণ করেন, সেখান থেকে ভালো ফসল পাবেন, এটা স্বাভাবিক। অনেকেই কম দামের নিম্নমানের চারা সংগ্রহ করে নিজের বিপদ নিজেই ডেকে আনেন। অনেকটা এমনই খাল কেটে কুমির আনা। প্রিয় দর্শক, কেন আপনি কম দামের নিম্নমানের চারা রোপণ করবেন? এই কাজটি কখনোই করবেন না। একটি কথা সবসময় মনে রাখবেন, ভালো বীজ ভালো ফসল। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন লতিরাজ বাড়ি একের কাঠ মোড়া বা কচু বাজারে বিক্রি করার জন্য জমি থেকে সংগ্রহ করে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি। সাথে আমরা 10,000 চারাও সংগ্রহ করেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন চারাগুলো সুস্থ সবল সবুজ মানের। আমাদের লতিরাজ বাড়ি একের চারার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো কোনো চারার গোড়া কাটা থাকে না। বলা হয়ে থাকে গোড়া কাটা চারা থেকে ভবিষ্যতে গোড়া পচা রোগ দেখা দেয়। গোড়া কাটা চারা প্রাথমিক পর্যায়ে কোনো সমস্যা না দেখা দিলেও যখন লতি বিক্রি শুরু হয় তখন গাছের গোড়া পচা শুরু হয়। তাই গোড়া কাটা চারা রোপণ করে